বাড়িতে পাঠানপাড়া আছে, ওই পাঠানপাড়ার ওইখানে একটা বাড়ি আছে, ওই বাড়িতে। বিষ খাবো নয় ফাঁসি নেবো, কিনে নিয়ে আসবো। আয়শা ইসলাম উর্মি পরীক্ষার কথা বলে এসে প্রেমিকের বাড়িতে অনশন। শাহাদাতপুরে প্রেমের ফাঁদে কলেজ ছাত্রী প্রতারণা আর বিয়ের নাটক সাজিয়ে ওই ছাত্রীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে প্রতারক প্রেমিক। সিরাজগঞ্জ শাহাদাতপুর উপজেলা পোতাজা ইউনিয়নের লাউতারা বাঙ্গালপাড়া গ্রামে রাজ নামের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ভয়াবহ প্রতারণার শিকার হয়েছে আয়শা ইসলাম উর্মি নামের এক কলেজ ছাত্রী। শাহাদাতপুর সরকারি কলেজে এই শিক্ষার্থী এখন নিদারুণ ও অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছে। ভুক্তভোগী মেয়েটির অভিযোগে লাউতারা বাঙ্গালপাড়া গ্রামে আব্দুল হিরুর ছেলে রাজ আমাকে প্রেমের সম্পর্ক ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দেয়। রাজ কৌশলে আমাকে দিয়ে ভুয়ার কাগজে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে বিয়ের নাটক সাজায়। সেই ভুয়া স্ট্যাম্পের কাগজ দেখিয়ে আমাকে বিশ্বাস করায় যে আমাদের বিয়ে হয়েছে। এই বিশ্বাসের সুযোগ নিয়ে রাজ তার বিভিন্ন আত্মীয়র বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে রাজ। কিন্তু কিছুদিন পরই রাজ আমাকে জানিয়ে দেয় এসব কাগজ ছিল ভুয়া, কোনো দিনও বিয়ে করেনি সে আমাকে। এই কাগজগুলো ছিল আমার সাথে শুধু মিথ্যা নাটক সাজিয়ে শারীরিক সম্পর্ক লিপ্ত হওয়া ছাড়া কিছুই নয়। রাজ পরে ছিঁড়ে ফেলে সেই ভুয়া কাগজ, যেন মুছে দিতে পারে সেই প্রতারকের সব প্রমাণ। সমাজের চাপে সম্মানের ভয়ে 19শে জুন আয়শা গিয়ে দাঁড়ায় রাজের বাড়িতে বিয়ের স্বীকৃতি চেয়ে। এর আগেও একবার আয়শা আশ্রয় চেয়েছিল রাজের পরিবারের কাছে, কিন্তু তখনও রাজের বাবা মা মিথ্যা আশ্বাস আর ছলচতুরি করে তাকে সেখান থেকেও সরিয়ে দেয়। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকা তীব্র চাঞ্চল্যকর ছড়িয়ে পড়ে। আগেও যেহেতু 2.5 মাস আপনি বলতেছেন 2.5 মাস আগে উঠে আসছেন। আয়শা ইসলাম উর্মি, মোহাম্মদ ইউনুস আলী শেখ, পারকুলা, শাহাদাতপুর সরকারি কলেজ, ইন্টার সেকেন্ডের পরীক্ষার্থী। হ্যাঁ। রাজের বাসায়। আমার জামাই হয়, বিয়ে করছো আমারে। ও আমারে ইনছিয়ে নিয়ে গেছে, নিয়ে যে একটা কাগজে ওর 2টা বন্ধু ছিল, আমার 2টা বান্ধবী ছিল, ওদের সামনে একটা লোকের সামনে ও একটা কাগজের উপর সই করে, ও সই করে আমিও সই করি। করার পরে টিপস সই দেয়, দেওয়ার পরে ওর কাছে ওটা রেখে দেয়। তারপর কিছুদিন পর, অনেক দিন পরে ফেব্রুয়ারি মাসে এসে ওই কাগজটা পুড়ায় ফেলা, বলতেছে যে এই কাগজটা নকল ছিল, ওই কাগজটা 100 টাকা করে হলে অনেক পাওয়া যায়, আমি তোর জীবন নষ্ট করার জন্য তোর সাথে এইরকম করছিলাম, তুই আমার কথা শুনিস নাই, দে তোর জীবন নষ্ট করছি, না তোকে আমি পাবো না তোকে অন্য কাউরে পাইতে দেবো, তোর জীবন নষ্ট করার জন্য এরকম কাজ করছি। হ্যাঁ, স্ট্যাম্পই ছিল। হ্যাঁ ওইছে, অনেক জায়গায় ক্যাপে গেছি। হ্যাঁ থাকছি একটা বাড়িতে, শাহাদাতপুরের ভিতরে পাঠানপাড়া আছে, ওই পাঠানপাড়ার ওইখানে একটা বাড়ি আছে, ওই বাড়িতে। ওরই পরিচিত। রাজ পড়াশোনা করে আমাদের সাথে সরকারি কলেজে। প্রায় 1 বছর, সেপ্টেম্বর মাসের 23 তারিখে। আর তোমাকে যে ওই স্ট্যাম্প পুরাইছিল তোমার সামনে, এটা কতদিন পরে? ফেব্রুয়ারি মাসে। অনেকবারই। হ্যাঁ প্রতারণা করেছে, তোকে বিয়ে করছে তুই তার বাড়িতে চলে যাস, তুই তার বাড়িতে থাকিস, এটা কইছে। তারপরে বান্ধবীর বাড়িতে আসছিলাম, বৃহস্পতিবার দিন যেদিন প্রথম পরীক্ষা আরম্ভ হয় সেদিন আইসা রাজের বাড়ি গেছিলাম, যাই ওর আব্বুর হাতে ফাইল করে কথা বলছি যে দেখেন আব্বু এই কথা, রাজ তো আমার সাথে এরকম করছে। ওর আব্বু ওর চাচ্চু বুঝয়া কয় তুমি বাড়ি যাও, পরীক্ষার পরে তোমার হাতে তোমার পরিবারে সবাই বলে বিয়ের প্রস্তাব দিয়ে তোমাকে নিয়ে আসবো, এটা কয়। আবার ওর মা তো সেদিনকে আমাকে মারবে চাইছে, কয় তুই আমার বাড়ি থেকে বাইর হ, বিষ খাবো নয় ফাঁসি নেবো, কিনে নিয়ে আসবো।